একটি পরীক্ষায় 41% শিক্ষার্থী অর্থনীতিতে, 35% শিক্ষার্থী ভূগোলে এবং 39% শিক্ষার্থী ইতিহাসে ফেল হয়েছে। 5% শিক্ষার্থী 3টি বিষয়ে ফেল করেছে। 14% শিক্ষার্থী অর্থনীতিতে ফেল করেছে, অর্থনীতি এবং ভূগোলে ফেল করেছে। 21% শিক্ষার্থী ভূগোল ও ইতিহাসে ফেল করেছে। 18% শিক্ষার্থী ইতিহাস ও অর্থনীতিতে ফেল করেছে। তাহলে কত শতাংশ শিক্ষার্থী শুধুমাত্র অর্থনীতিতে ফেল করেছে? তাহলে আমরা যদি এই সার্কেলটা ইকোনমিক্সে ধরি, যেটা হচ্ছে 41%, এই সার্কেলটা ভূগোলে যেটা 35% ফেল করেছে, এই সার্কেলটা হচ্ছে ইতিহাসে যেটা 39% ফেল করেছে। এই হচ্ছে শুধুমাত্র অর্থনীতিতে ফেল করেছে। তাহলে এই টোটাল সার্কেল থেকে যদি আমরা বিই আর ডি এর মান বাদ দিয়ে দিই, তাহলে আমরা শুধুমাত্র ইকোনমিক্সে ফেল করা সংখ্যা পেয়ে যাব। তাহলে ই1 কি উভয় বিষয়ে ফেল করা হচ্ছে 5%, বি আর ই হচ্ছে ভূগোল আর অর্থনীতিতে ফেল করা, যেটা হচ্ছে 14%। তাহলে বি আর ই থেকে আমি যদি ই এর মান বসাই, তাহলে বি এর মান পেয়ে যাবো 9%। তাহলে বি এর মান পাওয়া গেল। এইভাবেই আমরা ডি আর ই হচ্ছে 18%, সেখান থেকে ডি এর মান 13% পেলাম। তাহলে মোট 41% থেকে বিই আর ডি বাদ দিয়ে দিলে আমরা এ এর মান 14% পেলাম, যেটা হচ্ছে